এসএসসি ব্যাচ 2025 এই ম্যাথটা কিন্তু আসবে পরীক্ষায়। তোমরা দেখো পরীক্ষার হলে যাইয়া এবং মিলায় নিও, এবং পরীক্ষার মধ্যে 4 থেকে 4 পাইয়া দেন ছেলেরা বললো থ্যাংক ইউ ভাইয়া আর মেয়েরা বললো থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, সো আমরা ম্যাথটা শুরু করে দিই। এটা হচ্ছে বীজগণিতের ম্যাথ, আগে যা পড়েছি সব কিছু হচ্ছে ত্রিকোণমিতির। দেখো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p বাই হচ্ছে m প্লাস 1 সমান সমান 0 হলে দেখাও যে পি স্কোয়ার সমান সমান এবং ঠিক আছে। সো তোমার যেটা প্রমাণ করতে বলছে সেটা O2 বা দেখাইতে বলছে সেটা O2 মানে চলে আসবে আনসারে। ঠিক আছে, সো আমরা শুরু করবো কোন জায়গা থেকে, যেটা দেওয়া আছে। সো লিখি দেওয়া আচ্ছা, এখন কিন্তু সবাই মজা রাখা ম্যাথের ভিতরে চলে যাও। এই ম্যাথটা কিন্তু বুঝতেই হবে। ঠিক আছে, বুঝলে মনে করবো যে তোমরা মানে তেজপাতা চাও। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস 2p বাই হচ্ছে m প্লাস 1 সমান সমান 0। এটা আশা করি সবাই বুঝছো, কারণ যেটা দেওয়া আছে সেটাই লিখছি। যারা এটা বুঝছো না তারা মাথার মধ্যে একটা থাপ্পড় দাও। তারপর হচ্ছে আমরা একটা বুদ্ধি করব। সমান চিহ্নের, দেখো যেটা প্রমাণ করতে বলছে সেটার সমান চিহ্নের বাম পাশে কি পি আছে আর ডান পাশে কি আছে এম আছে। সো আমরা এইখানের যা কিছু আছে ডান পাশে বাম পাশে রাখবো হচ্ছে পি আর ডান পাশে নিয়ে যাব হচ্ছে এম। তাহলে হচ্ছে পি স্কোয়ার, এই যে দেখো মাইনাসের 2p বাই এম, এটা যদি আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, তোমরা একটা জিনিস মনে হয় জানো যে সমান চিহ্নের এই পাশ থেকে যদি এই পাশে কিছু নিয়ে যাই সেটা মাইনাসে থাকলে কি হয়ে যায়, প্লাসের হয়ে যায়। সো যেহেতু এটা মাইনাসের আছে সেটা প্লাসের হয়ে যাবে। সো 2p বাই হচ্ছে m, আর এই পাশে হচ্ছে কি বাকি আছে, প্লাস 1টা বাকি আছে, প্লাস 1 রেখে দিলাম। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি যে এই পাশে সব m হবে আর এই পাশে সব কি p হবে। ঠিক আছে, সো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, পি স্কোয়ার প্লাস 1 এটা যা আছে সেটা এখানে লিখে দিছি, সমান চিহ্ন দিলাম। আমরা কিন্তু বলছিলাম যে এই পাশে সব পি হবে, সো সমান চিহ্নের এই পাশে সব এম থাকবে, পি থাকা যাবে না। সো এই পিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিভাবে নিয়ে আসবো দেখো তো, এটা এই পাশে কি ভাগ আকারে আছে না, ওয়ান মানে বাই আকারে আছে না। সো ভাগ আকারে যখন থাকবে, অনুপাত আকারে যখন থাকবে, তখন উপরেরটা যখন এই পাশে চলে আসে তখন সমান চিহ্নের এই পাশে আসে তখন নিচে চলে যায়। তাহলে হচ্ছে এই জায়গার যে 2p এটা যদি এইখানে না থাকে তখন এটা যদি নিচে চলে যায় তখন মানে এটা নিচে চলে যাবে আর কি পিটা এটার। এবং এইখানে কি 2p যেহেতু চলে গেছে এখানে, এখানে মনে মনে একটা কি থাকবে 1 থাকবে, বুঝাইতে পারছি। আর এখানে থাকবে হচ্ছে একটা m। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিন্তু তোমাদেরকে গত একটা ম্যাথে শিখাইছি, এটাতে আবার শিখাই। দেখো উপরে যেটা থাকে পি স্কোয়ার প্লাস 1, এটা উপরে আছে না, এটা লিখবো। লেখার পরে নিচে কি আছে 2p আছে না, এটা যোগ করে দিব 2p, এটাকে বলা হচ্ছে যোজন। এই পাশেও সেম কাজটা করো, 1 লিখো, উপরেরটা লিখছো, নিচে কি আছে এমটা যোগ করে দাও। বুঝতে পারছো, মানে যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা। আর বিয়োজন মানে কি, বিয়োজন হচ্ছে উপরেরটা লিখবা পি স্কোয়ার প্লাস 1 লিখবা, মাইনাস দিবা হচ্ছে নিচেরটা মাইনাস 2p। এইখানেও উপরে কি আছে 1 আর মাইনাস নিচে কি আছে m মাইনাস m, বুঝাইতে পারছি। তো এখন দেখো কি হয়, একটু সাজায় লেখো তো, পি স্কোয়ারটা শুরুতে লেখো প্লাস এই 2pটা তারপরে লিখো 2p, তারপর লিখো হচ্ছে 1 প্লাস 1। এখানে সেম কাজ করো, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 লিখলা, হ্যাঁ, সমান সমান 1 প্লাস m 1 মাইনাস m, এটা যা আছে তাই লিখছি, বুঝছো। এখন একটা বেসিক দেখো তো, এটা সূত্র শিখছিল না যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় না। তো এইখানে দেখো তো, যদি এইটাও পি স্কোয়ার, পিটা হচ্ছে এ, পি স্কোয়ার প্লাস 2, এই যে সূত্রের 2, এ হচ্ছে কি পি আর বি হচ্ছে মনে মনে একটা 1 আছে এখানে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, এটা দিলে যা না দিলে তা। সো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছি, এ হচ্ছে পি আর বি হচ্ছে কি 1। তো
পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, বুঝতে পারছো? আর এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি, এটা মনে মনে এখানে একটা ওয়ান আছে আর ওয়ান স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের মতো সূত্র পড়ছে। এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি, এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এই পাশে যা আছে তাই দিই, ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম। এখন একটা কাজ করো তো, এখন ওই স্কোয়ারটা ওই পাশে দিয়ে দাও, তাহলে এই পাশে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, এই স্কোয়ারগুলো যদি ওই পাশে দিয়ে দিই, মনে রাখবা সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে স্কোয়ার গেলে হয়ে যায় রুট, তাহলে রুট ওয়ান প্লাস এম, এই স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওয়ান মাইনাস এম, বুঝতে পারছো? এখন আবার যোজন বিয়োজন করে দাও, কারণ তোমাকে পি শুধু একটা রাখতে হবে, ঠিক আছে? ওয়ান টন এগুলো কাইটা দিতে হবে। সো যোজন বিয়োজন করে দাও, পি প্লাস ওয়ান, উপরেরটা লিখছি, যোজনের ক্ষেত্রে উপরেরটা যোগ নিচেরটা যোগ, পি মাইনাস ওয়ান, বুঝতে পারছো? এখানে দেখো উপরেরটা লিখো প্রথম, উপরে কি আছে? ওয়ান প্লাস এম, আর নিচে কি আছে? রুট ওভার ওয়ান মাইনাস এম। যোজনের সময় কি দিতে হয়? যোগ দিয়ে দিতে হয়। আর বিয়োজনের সময় নিচে করবা হচ্ছে বিয়োজন, বিয়োজনের সময় কি লিখতে হয়? উপরেটা লিখতে হয়, পি প্লাস ওয়ান লিখলা, বিয়োগ করে দাও মাইনাস পি, দেখো হওয়ার কথা ছিল মাইনাস পি মাইনাস ওয়ান, কিন্তু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস হয়ে যাবে কি প্লাস। বুঝাইতে পারছি? একটু মানে পেছানো টেছানো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশেও বিয়োজন করো, উপরেটা লিখো, ওয়ান প্লাস এম মাইনাস দিবা হচ্ছে ওয়ান মাইনাস এম, বুঝছো? এখন হচ্ছে দেখো তো কি কি কাটা চলে যায়, এইখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা চলে যায়, এখানে প্লাসের পি মাইনাসের পি কাটা চলে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে উপরে কি থাকে? একটা পি আর একটা পি মিললে হচ্ছে দুইটা পি, আর নিচে ওয়ান আর ওয়ান যোগ হয় কি হয়? টু হয়, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে দেখো এই পাশে যা আছে তাই লিখবা, তারপর হচ্ছে বা টু আর টু কাইটা দিলে কি থাকে? পি সমান সমান, এই যে এই জিনিসটাই হচ্ছে আবার লিখবা। আর এইটাই হচ্ছে তোমাকে প্রশ্নে চাইছে, এই যে পি সমান সমান, এই যে দেখো এই যে এই জিনিসটা, তাহলে দেখো তো আমাদের পি সমান সমান কি এই সেম জিনিসটা বের হয়েছে না? সো এটা করে দিয়ে আসবে, 4 থেকে 4 পাবা।